হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো আমি একটা ছোট্ট রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। আজকে যেটা করব, ফার্স্ট ইউনিভার্স আমাদের সকাল সকাল কি মেসেজ দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সকল বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ। দেখো একটা কার্ড পড়ে গেছে, বাট আমি এখন একটা না অনেক কটা কার্ড পড়েছি, অনেক কটাই বার্তা দিতে চাইছেন ইউনিভার্স, বাট আমি আরও একটু সফল করে নিয়ে দেন আমি বলছি। ইউনিভার্স তোমাদেরকে কি বার্তা দিতে চলেছে, ইউনিভার্স কি বার্তা দিতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, কি বার্তা দিতে চলেছে চলো দেখে নিই। তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। কল করো না প্লিজ, কল রিসিভ হয় না। কল করলে আমি কল রিসিভ করব না, আর কল রিসিভ হয়ও না। কল করো না প্লিজ, তোমরা কল করো না, কল করে ডিস্টার্ব করো না, ঠিক আছে? তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে দাও, হোয়াটসঅ্যাপে ছেড়ে দাও, মেসেজ ছেড়ে দাও, আমি অবশ্যই দেখে নেব এবং আমি রিপ্লাই একদম টাইমলি দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর আগামীকাল থেকে ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই যদি ট্যারোট শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। একটা পড়ে গেল দেখো কার্ড ছিটকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, হে মহেশ্বর, জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা দিতে চলেছো ইউনিভার্স, কি বার্তা দিতে চলেছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, কি বার্তা দিতে চলেছো? একটা কার্ড ছিটকে বেরিয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি বার্তা দিতে চলেছো, কি বার্তা দিতে চলেছো, কি বার্তা দিতে চলেছো? আচ্ছা, কি বার্তা দিতে চলেছো? 1 2 3 4 5 কার্ড চ্যানেল করে নিয়েছি। চলো ফ্রেন্ড, যেটা দেখলাম যে ফার্স্ট কার্ড রিভিল করে নিয়েছি। আচ্ছা, 5টা কার্ড নিয়ে নিয়েছি তোমাদের জন্য। দেখো বটম ডেক এস অফ প্যান্টিকলস, এস অফ প্যান্টিকলস। তারপরের কার্ড হচ্ছে 3 অফ ওয়ান্ডস, নেক্সট কার্ড এস অফ ওয়ান্ডস, ওয়াও, কুইন অফ কাপস। আচ্ছা, কুইন অফ কাপস, দ্য ডেভিল, ওকে। নেক্সট হচ্ছে কুইন অফ প্যান্টিকলস। সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো প্যান্টিকলস, ফার্স্ট এস অফ প্যান্টিকলস, লাস্ট হচ্ছে কুইন অফ প্যান্টিকলস, অ্যান্ড 3 অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। সো এখানে মেষ, সিংহ, ধনু কেউ আছো, বৃষ, কন্যা, মকর আছো, আর কাপসের কার্ড এখানে হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, ঠিক আছে মোটামুটি। তো এরকম তোমরা রাশিগত বিচারে যেও না বন্ধুরা, কারণ তোমরা যারা রাশি জানো তারা তো তারা তো জানো, তারা তো বুঝতেই পারছো। যারা তোমরা রাশি জানো না তারা কি রিডিং দেখবে না? তারা সবাই রিডিং দেখবে, ইউনিভার্সের বার্তা তোমরা সবাই পাবে। তো যাই হোক না কেন, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স কি তোমাদেরকে দেখাচ্ছে, তোমাদের হতে পারে ফার্স্ট যেটা আমার মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে। এস অফ ওয়ান্ডস, নিউ ব্র্যান্ড বিগিনিং, ঠিক আছে? এবং তোমরা কিন্তু সেলফ লাভ জার্নিতে ইউনিভার্স দেখাচ্ছে যে তোমাদের জীবনে ভালোবাসার একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে। হতে পারে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স, ওকে, লং ডিস্টেন্স একটা সম্পর্ক, এবং যে সম্পর্কের মধ্যে হয়তো কারো কারো ক্ষেত্রে নিউ বিগিনিং হবে, কারো কারো ক্ষেত্রে একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট সম্পর্কে, ওকে। এবং কারো কারোর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের পূর্বে সম্পর্কটা ছিল, তোমাদের লং ডিস্টেন্স সম্পর্ক হতে পারে, কিন্তু কোনো কারণে হয়তো তোমার মানুষটা তোমাদেরকে ছেড়ে হয়তো দূরে কোথাও চলে গেছিলেন বা দূরে কোথাও গেছেন, হ্যাঁ। তো কিছু একটা গণ্ডগোল বশত তোমাদের সম্পর্কে সেই রকমভাবে স্টেবিলিটি
বা মানে একটা সলিড কমিটমেন্ট বা সলিড থেকে সলিড প্রপোজাল তোমাদের জীবনে আসেনি, কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে যে তোমাদের জীবনে এবার তোমার মানুষটা আবার প্ল্যানিং প্লটিং করছে তোমাদের জীবনে ফেরার এবং তোমাদের সাথে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করবে। কেন কি তোমাদের প্রতি একটা খুবই অবসেশন, দ্য ডেভিল খুবই অ্যাট্রাকশন ফিল করছেন এবং এস অফ পেন্টিকলস নিউ বিগিনিং, এস অফ ওয়ান্ডস নিউ বিগিনিং অ্যান্ড ডেফিনেটলি এস অফ পেন্টিকলস খুব সলিড থেকে সলিড অফার, সলিড থেকে সলিড প্রপোজাল, সলিড থেকে সলিড কমিটমেন্টকে বোঝায়। তোমাদের সম্পর্কে পূর্বে অনেক উতাও চড়াও গেছে, আপস অ্যান্ড ডাউন গেছে, হ্যাঁ, তখন তোমার মানুষটা কোনো স্টেবিলিটি বা কমিটমেন্ট বা কোনো কিছু সেভাবে দেননি, ঠিক আছে। হতে পারে দ্য ডেভিল এটাকেও বলছে যে দ্য ডেভিল কিন্তু থার্ড পার্টির কারণের জন্য, দ্য ডেভিল দেখো একটা কার্ডের অনেক অর্থ হয়, তো ডেভিল হয়তো থার্ড পার্টির কারণবশত থার্ড পার্টির প্রতি মোহতে বা থার্ড পার্টির প্রতি উনি চলে গিয়েছিলেন বা থার্ড পার্টির কথা শুনে উনি হয়তো তোমাদের সাথে সেই রকম একটা তোমাদের সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউন হয়েছে। থার্ড পার্টির কারণবশত থার্ড পার্টি হতে পারে তোমাদের সম্পর্কে একটা মানে ওই নেগেটিভ জোন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের সম্পর্কে সলিড থেকে সলিড কমিটমেন্ট, স্টেবিলিটি এবং প্রপোজাল আসতে চলেছে। কারণ এই থার্ড পার্টি খুব ডেভিলিশ ক্যারেক্টারের ছিল, ঠিক আছে। থার্ড পার্টি যে কোনো কিছু হতে পারে, পরিবার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, মানে তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো, ঠিক আছে, যে কোনো মানে থার্ড পার্টি যে কোনো মানে সেখানে হয়তো তোমার মানুষটা একটা হয়তো বারবার ইলিউশনের মধ্যে পড়ে যেতেন এই থার্ড পার্টির কারণবশত বা থার্ড পার্টির প্রতি। থার্ড পার্টি অনেক মানে ডেভিলিশ মানে হচ্ছে নেগেটিভ, হয়তো পলিটিক্যাল মাইন্ড নিয়ে তোমার মানুষটাকে হয়তো অনেক কিছু ব্রেন ওয়াশ করতো বা খুব কী বলবো কন্ট্রোল করে রাখার একটা চেষ্টা, অনেক কিছু ভাবে হয়তো তোমার মানুষটা ওই থার্ড পার্টি মানে তোমাদের মাঝখানে সম্পর্কে কোনো অবস্টেকলস বা ইন্টারাপ্ট ক্রিয়েট করার এই চেষ্টা করা হয়েছিল এই থার্ড পার্টির নেগেটিভিটির কারণের জন্য, এই ডেভিলিশ ক্যারেক্টারের জন্য, ডেভিলিশ মানে কিছু মানুষজনদের বা নেগেটিভ ডিস্টর্শন এনার্জি এগুলো কাজ করেছিল মানে তোমাদের সম্পর্কের মধ্যে, যার জন্য তোমাদের সম্পর্কে অনেক উতাপ চড়াও হয়েছে, আপস অ্যান্ড ডাউন হয়েছে এবং স্টেবিলিটি আসেনি। কিন্তু নাও ইউনিভার্স দেখিয়ে দিলেন যে তোমার মানুষটা এবার উনি বুঝতে পারছেন, উনি প্ল্যানিং প্লটিং করছেন এবং থার্ড পার্টি এখানে ইগো হয়তো কাজ করেছে তোমার মানুষটার, ঠিক আছে। তো যার জন্য কারণ 3 অফ ওয়ান্ডস ইগোকেও বোঝাচ্ছে তোমার মানুষটা এখন তোমাদের প্রতি খুব মিসিং এনার্জি এবং প্ল্যানিং প্লটিং করছেন, মিস করছেন তোমাদের সম্পর্ক, দূর ডিস্টেন্স, লং ডিস্টেন্স, এবং এবার তিনি তোমাদের জীবনে ফিরতে চাইছেন, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, সলিড থেকে সলিড অফার, প্রপোজাল, কমিটমেন্ট দিতে চাইছেন। কেন কি উনি বুঝতে পেরে গেছেন যে তোমরা হচ্ছ কুইন অফ পেন্টিকলস, তোমরা ওনার জীবনে একদমই স্টেবল থেকে স্টেবলভাবে রয়েছো, তোমরা ওনার জীবনে খুব সমৃদ্ধি, মা লক্ষ্মী স্বরূপা, সমৃদ্ধি মানে অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, তোমাদের মধ্যে মাদারলি নেচার রয়েছে, ঠিক আছে, লাভিং, কেয়ারিং, নার্চারিং, তোমাদের মধ্যে সেই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটা মানে উনি দেখেন যে মানে তোমরা ফাইন্যান্সিয়ালিও স্টেবল, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার খুবই যোগ্যতা, ঠিক আছে, এবং সব দিক দিয়ে ওভারঅল তোমরা শান্ত, ধীর, স্থির, একদমই যেরকম মা লক্ষ্মী ঘরে থাকলে আমাদের শান্তি বিরাজ করে, ঠিক আছে, আমাদের সমৃদ্ধি হয়, সমৃদ্ধি ঘটে, তোমার মানুষটা সেইভাবেই তোমাদেরকে সেটাই মনে করছে এবং অবশ্যই তোমাদের সাথে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং, সলিড থেকে সলিড কমিটমেন্ট, ঠিক আছে, প্রপোজাল উনি দিতে চাইছেন, তোমাদের প্রতি অবসেশন, তোমাদের প্রতি অ্যাট্রাকশন, ঠিক আছে। কেন কি কিছু ঘটনা ঘটার জন্য পূর্বে তোমরা হয়তো নিজেদের ভালোবাসার কাপটাকে তোমার মানুষটার প্রতি বন্ধ করে দিয়েছিলে, ইমোশনস, টাইম, তোমরা নিজেরা যখন থেকে সেলফ লাভ জার্নিতে এলে, সেলফ ফোকাস হলে, সেলফ ডিপেন্ডেন্ট জায়গাতে এলে, সব কিছু, ঠিক আছে, এই যে এলে তোমরা, হ্যাঁ, নিজের একদম সেলফ ফোকাস, সেলফ কনফিডেন্ট
সেলফ কনফিডেন্স, সেলফ ফোকাস, সেলফ অ্যাওয়ারনেসে এলে, সেলফ লাভ জার্নিতে এলে, নিজেদেরকে কিভাবে আমরা ভালো রাখবো, নিজেদেরকে কিভাবে এস্টাবলিশ করব, এই যে একটা বিষয়বস্তুতে যখন এলে তখন থেকে তোমাদেরকে মিস করতে শুরু করলেন, তখন থেকে তোমাদের গুরুত্বটা বুঝতে শুরু করলেন যে তোমরা আসলে ওনার জীবনে কী ছিলে, এবং এখন উনি বুঝতে পারছেন যে তোমরা কিন্তু এখনও ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো এবং ভবিষ্যতেও স্টেবলভাবেই থাকবে, সারা জীবনে স্টেবলভাবেই থাকবে। তো ইটস ভেরি 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 পজিটিভ। খুবই অবসেশন, খুবই অ্যাট্রাকশন, যেটা বলে দিলাম। তো তোমাদের জীবনে আর যারা ধরো নিউ স্টার্ট করতে চাইছো সম্পর্ক, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে সেটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে। তোমাদের লং ডিস্টেন্স সম্পর্ক হলেও তোমার মানুষটা ফিরতে চাইছে, নিউ একটা ব্র্যান্ড বিগিনিং করতে চাইছে, এবং সলিড থেকে সলিড কমিটমেন্ট প্রপোজাল আসছে তোমাদের সম্পর্কের মধ্যে। তো ইউনিভার্সে আজকে বার্তা, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ওকে, টাটা।